ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত। ভারতের মোট রাজ্য ২৮টি এবং ভারতের কেন্দ্রশাসিত রাজ্য ৫টি। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা সেভেন সিস্টার্স নামে পরিচিত। সেভেন সিস্টার্স অন্তর্ভুক্ত ৪টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা সংযোগ রয়েছে। সেগুলো হল আসাম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা। উত্তর পূর্বাঞ্চলীয় নয় বলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্তবর্তী হলেও সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়। ত্রিপুরা রাজ্যের সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম ৭টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন। ১৯৭২ সালে এই ৭টি রাজ্যকে সেভেন সিস্টার্স মর্যাদা দেওয়া হয়। আগে এসব অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত ছিল না। আসামের মাধ্যমে ভারতের সাথে যুক্ত হয় রাজ্যগুলো। এসব অঞ্চলে বসবাসরত গারো, খাসিয়া, ত্রিপুরা, মিজোরাম সহ নানা আদিবাসীরা নিজেদের অধিকার আদায়ের জন্য নতুন রাষ্ট্র গঠনের দাবি করে আসছে। এ রাজ্যগুলো বিভিন্ন দিক দিয়ে একে অপরের উপরে নির্ভরশীল। সংস্কৃতি, ধর্ম, কৃষ্টি কালচার এক না হলেও নানা ক্ষেত্রেই রয়েছে তাদের মিল। এসব রাজ্যের অধিকাংশ লোকই উপজাতি ও আদিবাসী। রাজ্যগুলোর জাতি ও ধর্মীয় অমিল থাকলেও রাজনীতি, অর্থনীতি ও নানা বিষয়ে সংযোগ রয়েছে। ৭টি রাজ্যের মোট আয়তন ২,৬২,১৮৪ বর্গ কিলোমিটার, যা ভারতের প্রায় ৪% এলাকা নিয়ে গঠিত। স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন। গারো, খাসিয়া, ত্রিপুরা, বোরো, মিজো আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর আদিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, মিজোরাম ও আসাম রাজ্য নিয়ে নাগা স্বাধীনভূমি গড়ার দাবি তুলে আসছে। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীনভূমির পক্ষে সমর্থন দেয়। উত্তর পূর্ব ভারতের একটি স্থল বেষ্টিত রাজ্য অরুণাচল। এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম, পশ্চিমে ভুটান, উত্তর ও উত্তর পূর্বে চীন এবং পূর্বে মিয়ানমার। অরুণাচল প্রদেশের আয়তন ৮৩,৭৪৩ বর্গ কিলোমিটার এবং এর রাজধানী ইটানগর। চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের ১,১২৯ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। অঙ্গরাজ্যটির উদ্ভিজ্জ ও প্রাণী জীবনের বিচিত্র ভূপ্রকৃতি ও জলবায়ুর প্রভাব দেখতে পাওয়া যায়। প্রাণীর মধ্যে বাঘ, চিতাবাঘ, তুষার চিতা, হাতি, লাল পান্ডা এবং হরিণ উল্লেখযোগ্য। এ দেশের উঁচু নিচু, এলোমেলো, বিস্তৃত ডালযুক্ত ভূখণ্ড প্রদেশটিকে দিয়েছে আলাদা মাত্রা। তাছাড়াও এর রয়েছে বিশাল হিমালয় উচ্চশৃঙ্গ। ১৮২৬ সালে ইয়ান্ডাবু চুক্তির মাধ্যমে আসাম প্রথম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়। তবে স্বাধীনতার পর আসাম রাজ্যের পুনর্গঠন হয়। ভূমি অসমতল হওয়ায় রাজ্যটি অসম পরবর্তীতে আসাম নামে নামকরণ করা হয়। একে ঘিরে রয়েছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অরুণাচল প্রদেশ। এর আয়তন ৭৮,৪৩৮ বর্গ কিলোমিটার। আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং বাংলাদেশের সঙ্গে। দেশের উত্তর পূর্ব দিকের প্রবেশদ্বার ঘনসবুজ বন, উর্বর সমভূমি, বিশালাকায় ব্রহ্মপুত্র নদ, সুন্দর পাহাড়, নীলাভ পর্বত, বিস্ময়কর চা চাষের উপত্যকা এবং প্রসিদ্ধ উদ্ভিদ এবং প্রাণীকুল দ্বারা সমৃদ্ধ। মেঘালয়ের রাজধানী শিলং। এটি ভারতের ২১তম রাজ্য। এর আয়তন ২২,৪২৯ বর্গ কিলোমিটার। গারো পাহাড়, কাশী পাহাড়, জয়ন্তিকা পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠে এই রাজ্যটি। ১৯৭০ সালে আসামে ২টি জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে মেঘালয়ের জন্ম হয়েছিল। ১৯০৫ সালের ১৬ অক্টোবর বাংলা ভাগ হওয়াকালীন মেঘালয় পূর্ব বাংলা ও আসামের এক নতুন প্রাদেশিক অংশ হিসেবে স্বীকৃতি লাভ করে। ছবির মতো সুন্দর একটি রাজ্য মেঘালয়। সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। মিজোরামের রাজধানী আইজল। এটি উত্তর ও দক্ষিণ লুসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত।
এর আয়তন ২১,০৮৭ বর্গ কিলোমিটার। এটি ভারতের ২৩তম রাজ্য। প্রতিবেশী দেশ বাংলাদেশ ও মিয়ানমারের প্রায় ৭২২ কিলোমিটার এলাকা নিয়ে মিজোরামের সীমানা অবস্থিত। এই রাজ্যের বিশাল পাইনের গুচ্ছ, নান্দনিক প্রাকৃতিক দৃশ্য, বাঁশের উপর নির্মিত গড়ের সৌন্দর্য সবার হৃদয়কে আকৃষ্ট করে। খ্রিস্টীয় ১৭৫০ থেকে ১৮৫০ সালের মধ্যে মিজো উপজাতিরা নিকটস্থ চীন পর্বত থেকে এসে এখানকার স্থানীয় আদিবাসীদের পরাজিত করে বসতি স্থাপন শুরু করে এবং নিজস্ব একটি সমাজ ব্যবস্থার সূচনা করে। রাজ্যের রাজধানী কোহিমা এবং বৃহত্তর শহর ডিমাপুর। এই রাজ্যের আয়তন ১৬,৫৭৯ বর্গ কিলোমিটার। এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলির মধ্যে একটি। ভারতের স্বাধীনতার ঠিক আগের দিন ১৯৪৭ সালের ১৪ই আগস্ট নাগারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করেও সফল হয়নি। ১৯৫১ সালের মে মাসে নাগাল্যান্ডে একটি স্বতঃস্ফূর্ত গণভোট অনুষ্ঠিত হয়। এতে নাগাদের স্বাধীনতার পক্ষে সমর্থন প্রকাশ পায়, কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের পক্ষে সমর্থন করেনি। অবশ্য ১৯৬৩ সালে আসাম থেকে আলাদা করে ভারতের ১৬তম রাজ্য হিসেবে গঠন করা হয় নাগাল্যান্ড। ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য হল ত্রিপুরা, যার আয়তন ১০,৪৯১ কিলোমিটার। এই রাজ্যের রাজধানী হল আগরতলা। রাজ্যটি প্রায় ৩৬ লাখ জনসংখ্যা সহ সপ্তম সর্বনিম্ন জনবহুল রাজ্যের অবস্থানে রয়েছে। এটির পূর্বে আসাম এবং মিজোরাম রাজ্য এবং উত্তর, দক্ষিণ ও পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ বাঙালির সাথে ১৯টি ভিন্ন উপজাতি রয়েছে। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ত্রিপুরা হল ভারতের অন্যতম শিক্ষিত রাজ্য, যেখানে সাক্ষরতার হার প্রায় ৮৭.৭৫%। ত্রিপুরা ১৯৪৯ সাল থেকে স্বাধীন ভারতের একটি অংশ হয়। ১৯৫৬ সালে রাজ্যটি কেন্দ্রশাসিত একটি রাজ্যে রূপ নেয়। মণিপুরের রাজধানী হল ইম্ফল। এর আয়তন প্রায় ২২,৩২৭ বর্গ কিলোমিটার। ১৯৯৭ সালে রাজধানীটি পূর্ব ইম্ফল ও পশ্চিম ইম্ফল নামে দুই ভাগে বিভক্ত হয়। ভারতের স্বাধীনতার পর মণিপুর সংবিধান আইন প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৭২ সালের ২১শে জানুয়ারি মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা অর্জন করে। ১৯৪৭ সালে মণিপুর স্বাধীন রাজ্য হিসাবে আত্মপ্রকাশের ইচ্ছা প্রকাশ করে। পার্শ্ববর্তী বার্মার আগ্রাসী মনোভাবের কারণে ১৯৪৯ সালে রাজা বুধচন্দ্র সিং ভারত অন্তর্ভুক্তির সম্মতিপত্রে সই করেন। ১৯৫৬ সালে তা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। মণিপুরে ৩ সম্প্রদায়ের বসবাস: বিষ্ণুপ্রিয়া, মৈতী ও হাঙ্গন। বিরল প্রজাতির হরিণ সাংগাইয়ের বসবাসস্থলও এখানে। জওহরলাল নেহেরু মণিপুরকে ভারতের রত্ন হিসেবে বর্ণনা করেন।